বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ পিঠের একটি সহজ রেসিপি। আর এটা তৈরি করা ভীষণ সহজ আর খেতে ভীষণ মজাদার। আর এই জন্য আমি প্রথমে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার ঘিটাকে আমি গলিয়ে নেব। পুরোপুরি ঘিটা আমার গলে গেছে। এবার আমি ছড়িয়ে নিলাম প্যানের মধ্যে। দিয়ে আমি এখানে দিয়ে দেব 1 কাপ সুজি। সুজিটা দেওয়ার পর সুজিটাকে আমি কিছুক্ষণের জন্য এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। একদম লাল করার প্রয়োজন নেই। ঘুরিয়ে ফিরিয়ে আমি সুজিটাকে ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব যে কাপ মেপে আমি সুজি নিয়েছি সেই কাপ মেপে আমি দিয়ে দেব 2 কাপ দুধ। দুধটা আমার আগে জাল করা আছে। এবার নেড়ে চেড়ে সুজিটাকে দুধের সঙ্গে মিশিয়ে নেব। আর এই মিশাতে মিশাতে আমি এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ। আমি এখানে আপনারা এখানে নারকেল কুড়াও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে দিয়ে দিলাম 4 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি সুজির সঙ্গে গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। দুধটা আমার পুরোপুরি সুজির সঙ্গে মিশে গেছে। এবার এখানে দিয়ে দিলাম 2টো এলাচকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব 2 চামচ চিনি। আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনিটাকে এবার আমি সুজির সঙ্গে এইভাবে মিশিয়ে নেব। আর এইভাবেই রান্না করতে করতে বা ডোটা রেডি করতে করতে সুজিটার সঙ্গে চিনিটা গলে যাবে। আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রেখে দেবো, দিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 500 ফুল ফ্যাটযুক্ত দুধ। দুধটা আমি আগে জাল করে নিয়েছি, আবারও আমি এটাকে ভালো করে জাল করে নেব। আর এই দুধের মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 কাপের থেকে অল্প একটু কম চিনি। চিনিটা আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পর আমি চিনিটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। আর এই দুধের মধ্যে আমি এখন দিয়ে দেব এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দেওয়ার পর আবারও আমি এইভাবে নাড়তে থাকবো অনবরত, যাতে দুধটা আমার ঘন হয়ে যায়। এইভাবে আমি অনবরত নাড়তে থাকবো, আর যাতে দুধটা আমার ঘন হয়ে যায় সেই জন্য। এই জাল করতে করতে এবার আমি এখানে দিয়ে দেব বন্ধুরা, আবারও আমি এখানে 4 চামচ দিয়ে দেবো গুঁড়ো দুধ। হ্যাঁ বন্ধুরা, দুধটা দেবার সময় গ্যাসটাকে আমি একদম কমিয়ে দিয়েছিলাম, দিয়ে দুধটাকে দিয়েছি, না হলে জড়া পেকে যাবে। আর একদম গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি দুধটাকে দিয়ে অনবরত এইভাবে নাড়তে থাকবো, যাতে দলা পেকে না যায়। সমস্ত গুলে যাওয়ার পর তারপরে আমি গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, আর এইভাবে আবারও কিছুক্ষণ জাল করে নেব। এবার বন্ধুরা আমি এটাকে গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি জাল করে নেব। আর অন্যদিকে আমার ওদিকে দুধটা ঘন হোক। এবার আমি হাতের মধ্যে অল্প একটু ঘি নিয়ে নিলাম। ঘিটা দেওয়ার পর আমি যে সুজির ডোটা রেডি করে রেখেছিলাম সেটাকে ভালো করে এভাবে চেপে চেপে মেখে নিলাম। এবার আমি একটা সফট ডো রেডি করার পর এবার আমি এইভাবে ছোট ছোট করে লিচি কেটে নেব। এভাবে আমি সমস্ত লিচিগুলো কেটে নিলাম। তারপর আমি হাতের তলের মধ্যে এভাবে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে আমি এভাবে চাপ দিয়ে একটা পিঠের শেপ দিয়ে নিলাম। হ্যাঁ বন্ধুরা, এরকম করে আমি একটা শেপ দিয়ে নিলাম। এবার আমাদের বাড়িতে সবার তো ছাঁচ থাকে না, সেই জন্য আমি একটা চাকু নিয়েছি। চাকুর উল্টো পিঠে এইভাবে আমি একটা নকশা করে দিলাম। দেখুন বন্ধুরা, একদম ফুলের আকৃতি এসে গেছে। এইভাবে আবারও আমি হাতের তলে চাপ দিয়ে আবারও আমি চাকুর উল্টো পিঠে ঠিক একইভাবে এইভাবে প্রথমে মাঝ বরাবর, তারপর লম্বালম্বি, তারপরে এইভাবে 8টা ভাগের
আমি বসিয়ে দিয়ে একটা ফুলের শেপ দিয়ে নেব। কত সুন্দর লাগছে বন্ধুরা, আর যেমনই সুন্দর লাগছে তেমনি কিন্তু খেতে ভীষণ মজা। এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নেব। সমস্ত পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে। এদিকে আমি গ্যাসের মধ্যে যে দুধটাকে ঘন করতে দিয়েছি, গ্যাসটাকে কমিয়ে দিয়ে সেটা দুধটা অনেকটাই কমে গেছে বা ঘন হয়ে গেছে। এবার বন্ধুরা, এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দেব, দিয়ে এক এক করে পিঠেগুলোকে দুধের মধ্যে ছেড়ে দেব। সমস্ত পিঠেগুলোকে আমি দুধের মধ্যে ছেড়ে দিলাম। এবার গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছি। এবার এটাকে আমি ফুটতে দেব। নেড়ে চেড়ে আমি দুধের সঙ্গে পিঠেগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আমি 7-8 মিনিট আমি রান্না করে নেব। 8 মিনিট পর আমি ফিরে এলাম। ফিরে আসার পর দেখুন বন্ধুরা, দুধগুলো সুন্দর পিঠের মধ্যে পৌঁছিয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। মানে 10 মিনিট পরে আমি এই পিঠেটাকে পরিবেশন করব।